ইজি টিউটরে আরেকটি ম্যাথ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অসীম স্যার। আজকের ক্লাসটি হচ্ছে বৃত্ত অর্থাৎ সার্কেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যে কোনো চাকরি পরীক্ষার জন্য। তো বৃত্ত থেকে আমরা যে ম্যাথগুলো করব সেই সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিই। কোন বিষয়ে আমরা বৃত্তের অনেক বিষয় রয়েছে, আগে আমরা বৃত্তের একটু পরিচিতি জেনে নিই। বৃত্তের পরিচিতি বলতে আমরা যে কয়েকটি বিষয় নিয়ে আজকে ম্যাথ করব সেটা আমরা এই যে এখানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই যে আমরা যে একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে একটা আমরা বক্ররেখা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় পরিধি। এটাকে আমরা কি বলছি? পরিধি। এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোনো দিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে বা এদিকে হতে পারে, এইটাকে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। আর এইটার পুরোটা যদি যায়, এ প্রান্ত থেকে ও প্রান্ত যদি চলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস। আজকের আলোচনার বিষয় থাকবে আমাদের ব্যাস, ব্যাসার্ধ, পরিধি আর আরেকটি জিনিস, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল আসলে বলতে আমরা কি বোঝাচ্ছি? ক্ষেত্রফল হচ্ছে এই যে পরিধি দ্বারা পুরোটা আবৃত রয়েছে যে অংশটা, এই অংশটার যে পরিমাপ, এই যে পুরো যেটা আমরা ফিল আপ করে দেখাচ্ছি, এই পুরো অংশটা কতটুকু রয়েছে সেটা পরিমাপ করাটাকে আমরা বলছি হচ্ছে ক্ষেত্রফল। তো ব্যাসার্ধ, ব্যাস, পরিধি এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো যেন আমরা দেখেই আনসার করতে পারি, সে ট্রিক্সটি আজকের ক্লাসে শেখানো হবে। অর্থাৎ কোনো পেন এবং পেপার ছাড়াই আমরা ম্যাথগুলো সহজেই সলভ করতে পারবো। আমরা মনে রাখবো ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রফল এর অনুপাত আমরা মনে রাখবো। এদের অনুপাতটা আমরা মনে রাখবো কি? ব্যাসার্ধ যদি 7 হয়, পরিধি হবে 44 এবং ক্ষেত্রফল হবে 154। বারবার আমি ফোকাস করছি, জাস্ট এই একটি জিনিস যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারি যে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি হবে 44 এবং ক্ষেত্রফল হবে 154। মনে রাখেন, জাস্ট এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, এই ব্যাসার্ধ, পরিধি এবং ক্ষেত্রফল সংক্রান্ত বৃত্তের যত ম্যাথ আছে কোনো পেন পেপার ছাড়া আপনি সলভ করতে পারবেন। আমরা এবার সলিউশন দেখি। আমরা যদি রেশিওটি মনে রাখতে পারি তাহলে এখন অঙ্কগুলো কিভাবে সলভ করব একটু দেখে নিই। বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত হবে? তো আমরা যেটা জানি যে ব্যাসার্ধটা কত থাকার কথা? 7। পরিধি সেক্ষেত্রে হওয়ার কথা আমাদের কত? 44 এবং ক্ষেত্রফল হওয়ার কথা কত? 154। এখন দেখো ব্যাসার্ধটা বলেছে 14। ব্যাসার্ধ যদি 14 হয় তার মানে 7-এর কত গুণ আছে? 7-এর দ্বিগুণ আছে এখানে। তাহলে ঠিক আমার পরিধি যেটা রয়েছে সেটাও এর দ্বিগুণ হবে, অর্থাৎ এর রেজাল্ট হবে 88 মিটার। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোনো বৃত্তের পরিধি 44 মিটার হলে এর ব্যাস কত হবে? আমরা কি জানি, যদি পরিধি যদি 44 হয় তাহলে তার ব্যাসার্ধ হয় কত? 7 এবং তার ক্ষেত্রফল হয় কত? 154। বারবার একটা জিনিস আমি মনে করানোর চেষ্টা করছি, এই রেশিওটা আমরা মনে রাখলেই অ্যান্সারটি সলভ করতে পারবো। এখন দেখো বলেছে পরিধি 44, মানে 44ই আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে চাইছে যে এর ব্যাস কত হবে। তো এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস হবে তার দ্বিগুণ, অর্থাৎ 14 সেন্টিমিটার। দিস ইজ ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 28 মিটার হয় তবে এর ক্ষেত্রফল কত হবে? আমরা রেশিওটা কি জানি? আমরা রেশিওটা জানি 7:44:154। আমরা যে রেশিওটা জানি সেটা কি জানি? 7:44:154। তো এটা আমরা কি জানি যে ব্যাসার্ধ যদি 7 হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 154। তো এখন আমাদের ব্যাসার্ধ বলেছে 28। ব্যাসার্ধ কত বলেছে? 28, যেটা কিনা 7-এর কত গুণ আছে? 7-এর হচ্ছে 4 গুণ। তাহলে আমাদের 154 যে ক্ষেত্রফল রয়েছে একেও আমাদের 4 গুণ করতে হবে, তাহলে রেজাল্ট আসবে 616 বর্গ মিটার হবে এর ক্ষেত্রফল। অর্থাৎ আমরা এই সংক্রান্ত যতগুলো ম্যাথ দেখলাম, ব্যাসার্ধ, পরিধি এবং ক্ষেত্রফল, জাস্ট একটা জিনিস আমরা মনে রাখলাম, 7:44:154। সকলকে ধন্যবাদ।